আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। এটা ক্লাস 6 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের যে কোনো পরীক্ষায় এই বিষয়ে অবশ্যই প্রশ্ন হয়ে থাকে। তো আজকে মাত্র 8টা রুলস, অর্থাৎ 8টা রুলস এর মাধ্যমে রাইট ফর্ম অফ ভার্বে ফুল মার্কস কিভাবে পাওয়া সম্ভব সেই বিষয়টা দেখাবো। এবং এই 8টা রুলস খুব সহজ এবং ছোট্ট রুলস গুলো খুব সুন্দরভাবে আগে মুখস্থ করে নিতে হবে। এরপরে ভিডিওর শেষে আমি এক্সারসাইজের মাধ্যমে দেখাবো যে শুধুমাত্র এই 8টা রুলস মাথায় রাখলে কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব গুলো। Welcome to Head Star Academy. আসলে রাইট ফর্ম অফ ভার্বসটা কি? মূলত রাইট ফর্ম অফ ভার্বস হচ্ছে ভার্বের বিভিন্ন রূপ বলতে ভার্ব মোট 5টা রূপে ব্যবহার হয়। প্রথম হচ্ছে V1, যেটা যেমন গো, প্লে, ইট, অর্থাৎ ভার্বের একদম বেস ফর্ম। V2 ভার্বের পাস্ট ফর্ম, গো থেকে ওয়েন্ট, প্লে থেকে প্লেড, ইট থেকে অ্যাড, এগুলো হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বা V2। V3 বলতে গন, প্লেড, ইটেন এগুলাকে বোঝায়, অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ। এছাড়াও ভার্বের সাথে আইএনজি যুক্ত অবস্থায় থাকতে পারে, যেমন গোয়িং, প্লেইং, ইটিং। আরেকটা হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হতে পারে, যেমন গোস, প্লেস, ইটস। তাহলে এই 5টা হচ্ছে ভার্বের রূপ, এই 5 ভাবে ব্যবহার হয়। তো রাইট ফর্ম অফ ভার্ব কি? রাইট ফর্ম অফ ভার্বস হচ্ছে ভার্বের এই 5টা রূপ, সাবজেক্ট অথবা পারসন অনুসারে ভার্বের এই 5টা রূপের সঠিক ব্যবহারটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো চলো আমরা এই 8টা রূপ, অর্থাৎ যে 8টা রুলস আছে সেই 8টা রুলস দেখে আসি। প্রথমে ইউজ অফ V1, অর্থাৎ ভার্বের যে 1 নাম্বার রূপ, এটা কখন ব্যবহার হয়? সর্বপ্রথম যে নিয়মটা আসছে মডেল ভার্ব, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলো হচ্ছে মডেল ভার্ব। এবং ডু ভার্ব, ডু, ডাজ, ডিড এর পরে সর্বদাই V1 বসে। তাহলে এটা সুন্দর করে মুখস্থ রাখতে হবে। মডেল ভার্ব এবং ডু ভার্ব এর পরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা অবশ্যই 1 নাম্বার রূপে ব্যবহার হবে। আমরা কয়েকটা উদাহরণ দেখি, যেমন আই কুড সলভ। তাহলে এখানে সলভ যে ভার্বটা আছে এই ভার্বটা কি হবে? অবশ্যই 1 নাম্বার রূপেই থাকবে। এরপরে দেখো আই ডিড নট গো দেয়ার। তো ডিড নট থাকার কারণে যেহেতু ডু ভার্ব ব্যবহার করা হচ্ছে, গো ভার্ব অবশ্যই 1 নাম্বার রূপে যে রূপে রয়েছে এই রূপেই থাকবে, কোনো পরিবর্তন হবে না। ইউ মাস্ট কাম হিয়ার, তাহলে মাস্ট হচ্ছে মডেল ভার্ব, তারপরে কাম অবশ্যই কি হবে? V1 ব্যবহার করতে হবে। এরপরে প্রিপজিশন টু এর পরে V1 বসে। প্রিপজিশন টু এর পরে সর্বদাই কি হবে? অবশ্যই V1 বসবে। যেমন আই হ্যাভ টু সলভ, এই যে সলভ ভার্ব তার আগে কি রয়েছে? টু আছে, যে কারণে কি হবে? অবশ্যই V1 বসবে। এরপরে আই ওয়ান্ট টু গো দেয়ার, তাহলে ওয়ান্ট এর পরে যে টু আছে, তো টু এর পরে যে ভার্বটা ব্যবহার করা হচ্ছে গো, এই ভার্বটা অবশ্যই বেস ফর্ম, অর্থাৎ V1 এই ফর্মে ব্যবহার করতে হবে। এরপরে ইউ ওয়ান্ট টু কাম হিয়ার, এই যে টু কাম, টু এর পরে যে কাম ভার্বটা আছে ভার্বটা অবশ্যই ভার্বের 1 নাম্বার রূপ ব্যবহার করতে হবে। কয়েকটা শব্দ ছন্দ আকারে সুন্দর করে মুখস্থ রাখবা। হেড বেটার, হেড রেদার, উড বেটার, উড রেদার, লেট মেক হেয়ার, নিড মাস্ট ডেয়ার। আরো একবার রিপিট করছি, এভাবে ছন্দ করে পড়বা, তাহলে ভালো মুখস্থ থাকবে। হেড বেটার, হেড রেদার, উড বেটার, উড রেদার, লেট মেক হেয়ার, নিড মাস্ট ডেয়ার, এই শব্দগুলোর পরে সর্বদাই V1 বসে। যেমন আই হ্যাড বেটার গো নাও, গো হোম। তাহলে এখানে এই যে হ্যাড বেটার থাকার কারণে গো ভার্বটা অবশ্যই কি থাকবে? একদম প্রেজেন্ট ফর্মে রয়েছে। আই উড রেদার ডাই দেন বেগ, তাহলে এই যে উড রেদার থাকার কারণে ডাই এবং বেগ দুইটাই কি আছে? একদমই প্রেজেন্ট ফর্মে আছে। ইউ মেক মি লাফ, তাহলে মানে তুমি আমাকে হাসিয়েছো। এখানে মেক থাকার কারণে পরের যে ভার্বটা আছে লাফ, লাফ মানে তো হাসা, তাহলে এই ভার্বটা অবশ্যই কি বসছে? প্রেজেন্ট রূপে। তাহলে যে 3টা রূপ ছিল ইউজ অফ V1 এর 3টা রূপ একবারে এক নজরে দেখে নাও, সুন্দর করে মুখস্থ মনে রাখবো। মডেল ভার্ব, ডু ভার্বের পরে V1, প্রিপজিশন টু এর পরে V1, হেড বেটার, হেড রেদার, উড বেটার, উড রেদার, লেট মেক হেয়ার, নিড মাস্ট ডেয়ার এর পরে V1। আসলে এরপরে আমরা পরের নিয়মে যাই। ভার্বের সাথে আইএনজি কখন যুক্ত করতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত যে কোনো প্রিপজিশনের পরে, অর্থাৎ আমরা তো এর আগে টু দেখলাম, টু বাদে যে কোনো প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। যেমন বাই রানিং, বাই থাকার কারণে রান ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি যোগ হয়েছে। হি কেম হেয়ার ফর লার্নিং, তাহলে ফর প্রিপজিশন, যে কারণে লার্ন যে ভার্বটা এই ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। উই ডু দা ওয়ার্ক ফ্রম কামিং হেয়ার, কামিং হোম, তাহলে ফ্রম প্রিপজিশন, তারপরে কাম ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। তাহলে যে কোনো প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। একটা সিম্পল সেন্টেন্সে একের অধিক ভার্ব থাকলে একটা ভার্বের সাথে আইএনজি বা V3 বসে, এটাকে জিরান্ড বা পার্টিসিপল বলা হয়। একটা সিম্পল বাক্যে একটাই ভার্ব থাকে, যদি দ্বিতীয় কোনো ভার্ব হিসেবে কোনো শব্দ ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই একটা কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন লাগবেই। তো একটা সিম্পল বাক্যে যদি কোনো কনজাংশন না থাকে তাহলে ভার্ব থাকবে কয়টা? একটাই থাকতে পারে। সে ভার্বের সাথে হয় আইএনজি করতে হয় অথবা V3 বসতে পারে। যেমন দেখো, লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই বাক্যটাই ইজ হচ্ছে মূল ভার্ব, তাহলে এই যে আগে যে ভার্বটা ব্যবহার করা হচ্ছে লার্ন, এই ভার্বের সাথে কি করা হচ্ছে? আইএনজি যোগ করে দেওয়া হয়েছে। হি কেম হিয়ার লাফিং, তাহলে কেম এখানে একটা মূল ভার্ব রয়েছে, সে কারণে লাফ যে ভার্বটা সে ভার্বের সাথে কি করা হয়েছে? আইএনজি যোগ করে দেওয়া হয়েছে। টেকিং বাথ, উই ডু দা ওয়ার্ক,
তাহলে এই যে বাক্যটার ভিতরে দেখো উই ডু, ওখানে ডু একটা ভার্ব আছে, যে কারণে টেক এই ভার্বটা রাখা যাবে না, এই ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করে দিতে হবে। কয়েকটা শব্দ দেখো, একটু আগে আমরা জানলাম যে টু এর পরে সর্বদাই V1 বসে, কিন্তু কয়েকটা টু রয়েছে এবং কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর পরে সর্বদাই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। শব্দগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করে নিতে হবে। সেগুলো আছে কি, অ্যাকুস্টিমেট টু, এডিক্টেড টু, অ্যাডহিয়ার টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, টু বি ইউজ টু। টু বি ইউজ টু বলতে বোঝায় এম, ইজ, আর এর সাথে ইউজ টু, এম ইউজ টু, ইজ ইউজ টু, এভাবে। মাইন্ড, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। তাহলে এই যে শব্দগুলা, এই শব্দগুলোর পরে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। আর এটা থেকে অবশ্যই প্রশ্ন এসে থেকে তোমরা সুন্দর করে এটা মুখস্থ করবা। যেমন দেখো, আই এডিক্টেড টু স্মোকিং, আমরা জানি টু এর পরে ভার্বের 1 নাম্বার রূপ বসে, কিন্তু এখানে এডিক্টেড টু থাকার কারণে স্মোক ভার্বটার সাথে কি হয়েছে, আইএনজি যোগ হয়ে গেছে। দে লুক ফরওয়ার্ড টু চেঞ্জিং দ্য সিটি, তাহলে লুক ফরওয়ার্ড টু, আমরা জানি টু এর পরে V1 বসে, কিন্তু লুক ফরওয়ার্ড টু থাকলে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। এরপরে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, উড ইউ মাইন্ড থাকার কারণে টেক ভার্বের সাথে কি হয়েছে, আইএনজি যোগ হয়ে গেছে। তাহলে ভার্ব প্লাস আইএনজির যে তিনটা নিয়ম আমরা দেখছিলাম, যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, একটা সিম্পল সেন্টেন্সে একের অধিক ভার্ব থাকলে তার সাথে আইএনজি বসে, এবং অ্যাকুস্টোমেট টু, এডিক্টেড টু, অ্যাডহিয়ার টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, টু বি ইউজ টু, মাইন্ড, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। শব্দগুলো সুন্দর করে মুখস্থ রাখতে হবে। এই শব্দগুলোর পরে সর্বদাই ভার্বের সাথে আইএনজি বসে। এরপরে দেখি V3 কখন বসে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট এরপরে V3 বসে। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হ্যাভ থাকার কারণে ডু ভার্বের কোন রূপ বসছে, 3 নাম্বার রূপ। আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, তাহলে এখানে হ্যাড এর পরে ফিনিশড এই ভার্বটা 3 নাম্বার রূপ বসছে। আই গেট হিম ওয়াশড মাই শার্ট, গেট থাকলেও এর পরবর্তীতে যে ভার্বটা থাকবে সেই ভার্বটার সাথে অবশ্যই ভার্বের 3 নাম্বার রূপ ব্যবহার করতে হবে। এরপরে প্যাসিভ বাক্যে সর্বদা বি ভার্ব প্লাস V3 হয়। এই প্যাসিভ বাক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবারই প্রশ্নে 2-1টা প্যাসিভ বাক্য থাকবেই। তো প্যাসিভ বাক্য মাথায় রাখবা, ভার্বের কাজ যে বাক্যের সাবজেক্টে যে থাকে, সে যদি ভার্বের কাজ না করে থাকে তাহলে সেটা প্যাসিভ, আর করলে সেটা অ্যাক্টিভ। চেনা যায় দুই ভাবে, একটা হচ্ছে বাই প্লাস অবজেক্ট থাকতে পারে, অথবা ভার্বকে কে করেছে দ্বারা প্রশ্ন করো, সাবজেক্ট না পাওয়া গেলে সেটা প্যাসিভ। যেমন দেখি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এই যে বাই প্লাস অবজেক্ট আছে তার মানে এটা প্যাসিভ। এখানে প্যাসিভ থাকার কারণে দেখো ইজ ডান একটা বি ভার্ব, তার সাথে V3 ব্যবহার হচ্ছে। ফ্লাওয়ার ইজ কাল্টিভেটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, তোমার এখানে শুধু কাল্টিভেট দেওয়া থাকবে। তাহলে ইজ কাল্টিভেটেড কিভাবে হবে, কাল্টিভেট মানে চাষ করা, কে চাষ করে, ফ্লাওয়ার কি চাষ করে, আসলে ফুল অন্য কেউ চাষ করে, যে চাষ করে কাল্টিভেট এই কাজটা যে করে সেখানে সাবজেক্টে নেই, যে কারণে এটা কি হচ্ছে, প্যাসিভ বাক্য। আর প্যাসিভ বাক্য থাকলে অবশ্যই একটা বি ভার্ব আসবে, তার সাথে V3 ব্যবহার করতে হবে। দ্য থিপ ওয়াজ কট এট নাইট, তাহলে ক্যাচ মানে ধরা, কে ধরেছে, চোর ধরেছে না, চোরকে ধরা হয়েছিল রাত্রে, চোরকে ধরা হয়েছে, অন্য কেউ ধরা কাজটা অন্য কেউ করেছে, যে করেছে সে সাবজেক্টে নেই, যে কারণে অবশ্যই এখানে এটা প্যাসিভ। আর প্যাসিভ হলে একটা বি ভার্ব প্লাস V3 ব্যবহার করতে হয়। তাহলে V3 এর যে দুইটা নিয়ম ছিল, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট এবং গটের পরে V3 বসে, প্যাসিভ বাক্যে সর্বদাই বি ভার্ব প্লাস V3 বসে। তাহলে এই যে 8টি নিয়ম, ভার্বের 1 নম্বরে 3টা, ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়া 3টা এবং V3 এর 2টা, এই 8টা নিয়ম এক টানা মুখস্থ রাখতে হবে একেবারে সুন্দর করে। তুমি যদি 8টা নিয়ম সুন্দরভাবে মাথায় রাখতে পারো তাহলে তুমি রাইট ফর্ম ভার্বে পাশে পাস পেতে পারো। তাহলে এছাড়াও আর কিছু বিষয় একটুখানি মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে তুমি যখন রাইট ফর্ম ভার্ব সমাধান করবা তখন প্রথমেই দেখতে হবে যে সেন্টেন্সটি প্রেজেন্টে নাকি পাস্টে, কারণ আমরা কিন্তু ভার্বের সাথে এস বা এস অথবা ভার্বের 2 নম্বর রূপের কোনো আলোচনা এখন পর্যন্ত করিনি। তাহলে সেগুলা কিভাবে ব্যবহার হবে, দেখো প্রথমে দেখতে হবে সেন্টেন্সটি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। এরপরের কাজ আছে পাস্টে থাকলে এই 8টি নিয়মের বাইরে থাকলে V2 বসে, অর্থাৎ যদি সেন্টেন্সটা পাস্টের অতীতের কোনো ঘটনা হয় তাহলে এই 8টা নিয়মের কোনোটা চলে আসছে কিনা দেখতে হবে, না আসলে থাকলে V2 বাকি ক্ষেত্রে। আর প্রেজেন্টে থাকলে তখন সাবজেক্ট দেখে ভার্বের ব্যবহার করতে হবে, অর্থাৎ সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, আর সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বের 1 নাম্বার রূপ বসবে। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখলে তোমরা রাইট ফর্ম ভার্ব সুন্দরভাবে সমাধান করতে পারবে। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখে আসি। এই একটা সেন্টেন্সের দিকে খেয়াল করো, ক্রিকেট ইজ এ পপুলার গেম, আমরা দেখছি এটা একটা প্রেজেন্টের ঘটনা। তাহলে প্রেজেন্টে থাকলে অবশ্যই ভার্ব ব্যবহারের সময় কি করতে হয়, সাবজেক্ট দেখে ব্যবহার করতে হয়। তাহলে এ নাম্বারে যে গ্যাপটা আছে এখানে বলা হচ্ছে বোথ ইয়াং এন্ড ওল্ড গেট প্লেজার ফ্রম দিস গেম, মানে উভয় যুবক এবং বৃদ্ধ সবাই এই খেলা দেখে আনন্দ পায়। তাহলে এই যে গেট ভার্বটা দেওয়া আছে, গেট ভার্বটার কোন ফর্ম ব্যবহার করা যায়, দেখো যেহেতু প্রেজেন্টে আছে আমাদের সাবজেক্ট দেখতে হবে, ইয়াং এন্ড ওল্ড দুইজনকে এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে, তার মানে এটা প্লুরালের থাকার কারণে ভার্বের 1 নাম্বার রূপ, অর্থাৎ এখানে গেটই হবে। এরপরে দেখো পরের বাক্যটা, ইনফ্যাক্ট ক্রিকেট কল, দেখো কল মানে ডাকা,
ক্রিকেট কল দ্য জেন্টলসম্যান গেম, ক্রিকেটকে বলা হয়, অর্থাৎ কল ডাকে কে, ক্রিকেট কি ডাকে না, ক্রিকেটকে বলা হয়। তো যেহেতু এখানে ক্রিকেটের যে সাবজেক্ট আছে সাবজেক্টটা ভার্বের কাজ করছে না, তার মানে এটা প্যাসিভ, আর প্যাসিভ হলে অবশ্যই একটা বি ভার্বের সাথে V3 বসবে। তাহলে আমরা এখানে বলতে পারি কি, ক্রিকেট ইজ কল্ড, ক্রিকেটকে বলা হয় দ্য জেন্টলসম্যান গেম। এরপরে দেখো ইট, এই যে সাবজেক্টে সিঙ্গুলার আছে, ইট হচ্ছে সিঙ্গুলার, তো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে অবশ্যই এস বাই এস যুক্ত হবে। তাহলে কেমন হবে, ইট এন্টারটেইনস আস উইথ দ্য প্লেজার। আচ্ছা, এরপরে দেখো এ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফিডেলিটি, এই যে বাক্যটাই দেখো এখানে মনে হচ্ছে সাবজেক্টে অনেক কিছু, আসলে প্রিপোজিশন যুক্ত অংশগুলো কখনোই সাবজেক্ট হয় না। এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে এসেন্স, যেহেতু অফ এর আগে প্রিপোজিশন আছে তার মানে পরের অংশটা সাবজেক্ট না। তো এসেন্স যেহেতু সিঙ্গুলার, তাহলে কি হবে, অবশ্যই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, ক্রিয়েটস among the playing nation through it। আচ্ছা, at present cricket is the most popular game in Bangladesh, the English play, আসলে এই যে ইংলিশরা অর্থাৎ ইংল্যান্ডের মানুষ প্লে খেলা করেছিল, এটা অতীতের কথা বোঝাচ্ছে না, যে হ্যাঁ এটা অতীত, তাহলে এখানে কি হবে, প্লেড। ওই 8টা নিয়ম না থাকলে ভার্বের 2 নম্বরও, প্লেড হেয়ার ইন দিস সাবকন্টিনেন্ট এন্ড সিন্স দেন, এবং তারপর থেকেই it has becomes, তারপরে থেকে কি এটা হয়েছে an integral part of our entertainment। our team consist, দেখো আমাদের দলটা গঠিত, এই গঠন করার কাজটা কে করেছে, গঠন করার কাজটা নিশ্চয়ই হচ্ছে our team করেন, অন্য কেউ করেছে, যে কারণে কি হবে এখানে is consisted of skilled player। তাহলে এরপরে আমরা আরো একটা উদাহরণ দেখতে পারি, যেমন দেখো a poor man was once, তাহলে এটা পাস্টে আছে, তো যদি কোনোটা পাস্টে থাকে তাহলে 8টা নিয়মের বাইরে গেলে সব ভার্বের 2 নাম্বার রূপ। তাহলে a poor man was once put in a jail। আচ্ছা দেখো তো, যে পুট মানে তো রাখা, এই রাখা হয়েছে মানে রাখা কাজটা কি পোর ম্যান করেছে না পোর ম্যানকে অন্য কেউ রেখেছে জেলের ভিতরে। তাহলে এই যে ওয়াজ বি ভার্ব আছে, তো এখানে ভার্বের যে রূপটা পুটি বসবে, ইন এ জেল, তাকে রাখা হয়েছিল। অলদো হি ডু নো রং, যেহেতু এখানে কোনো চিহ্ন নেই তাহলে এখানে আমরা ভার্বের 2 নম্বর রূপ ব্যবহার করে দেবো, ডিড নো রং। আফটার এ লং টাইম দ্য কিং অফ স্টেট ভিজিট, তাহলে ভিজিট করার কাজটা কিংই করেছে, এটা কি হবে, ভিজিটেড দ্য জেল। and the man told him that he was innocent but a case, এখন দেখো এই যে ফাইল মানে নথিভুক্ত করা, তো নথিভুক্ত করা কাজটা কি কেস করে না কেউ কেসকে নথিভুক্ত করে, অন্য কেউ করে, তার মানে এটা প্যাসিভ আছে, প্যাসিভ মানে সেখানে অবশ্যই বি ভার্ব প্লাস V3, আর এটা পাস্টে থাকার কারণে আমরা ওয়াজ আর নিয়ে আসছি, প্রেজেন্টে থাকলে আমি জারের ভিতরে নিয়ে আসতাম। তাহলে ওয়াজ ফাইলড এগেইনস্ট হিম বাই সাম অফ হিজ এনিমিজ, দ্য কিং ইনকোয়ার্ড, নিজের অবশ্যই যেহেতু এখানে অ্যাক্টিভ বাক্য আর এখানে অন্য কোনো চিহ্ন নেই, ভার্বের 2 নম্বর বসে যাবে, প্রাইভেটলি অ্যান্ড ফাউন্ড, এবং দেখেছিল যে ইট ওয়াজ ট্রু, এটা সত্য। হি গেভ, অর্থাৎ দেওয়া কাজটা যেহেতু রাজাই করেছিল, গেভ দ্য ম্যান সাম মানি অ্যান্ড সেট হিম ফ্রি। হি ওয়েন্ট স্ট্রেট টু দ্য মার্কেট ইন এ শপ দেয়ার ওয়াইল্ড বার্ডস, দেখো এই যে পাখি, ওয়াইল্ড বন্য পাখি, কিপ মানে রাখা কাজটিকে ওয়াইল্ড বার্ডস করেছে, করেনি, অন্য কেউ এই ওয়াইল্ড বার্ডস কে রেখে দিয়েছে, তার মানে এটা প্যাসিভ, আর প্যাসিভ হলে অবশ্যই বি ভার্ব প্লাস V3। ওয়াইল্ড বার্ডস ওয়ার কিপড ইন কেজ ফর সেল।